আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, অনেক বড় সাইজের পাবদা মাছ আনা হয়েছে। এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এগুলো একদম টাটকা নদীর মাছ। আজকে আমি এই পাবদা মাছটা আলু দিয়ে রান্না করব। আর কিভাবে রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আলুটা আমি এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। এবার আমি একটু হলুদ এবং লবণ দিয়ে তেলে ভেজে নেব। এই মাছটা ভুনা খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, বাকিটা আমরা ভুনা করে খাবো। আর এটা হচ্ছে দেশি আলু। এই দেশি আলু দিয়ে চাকচাক করে কেটে এভাবে পাবদা মাছটা রান্না করব। এভাবে খেতেও অনেক ভালো লাগে। তো আমি আলুটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব বন্ধুরা। গ্রামের এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আলুটাকে নামিয়েই আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং বাকি উপকরণ গুঁড়ো মশলা যেগুলো লাগে সব দিয়ে সুন্দর করে মশলাটাকে ভুনা ভুনা করে নিচ্ছি। তো আরেকটু ভুনা করেই এখানে মাছগুলো আমি অ্যাড করে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। অনেক বড় সাইজের পাবদা পাওয়া হয়েছিল, তো সেগুলোই আনা হয়েছে। আর খেতে অনেক মজা লাগবে নিশ্চয়ই। তো যাই হোক বন্ধুরা, এবার হালকা করে নেড়ে চেড়ে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে বাসায় যখন যে ধরনের রান্না হয় আমি সেই ধরনের রান্নাগুলোই আপলোড করে থাকি বেশি। তো গ্রামে এরকম রান্নায় বেশি হয়ে থাকে সবসময় সচরাচর, যার কারণে আমি এগুলোই দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে অন্যরকম ভিডিও আপলোড করতে পারবো। তো কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুলো আমি কষিয়ে আলাদাভাবে রেখেছি আর বাকি মশলাতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত মজার একটি রেসিপি। এই রান্নাটা অবশ্যই বাসায় করে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা। অনেকক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো আরেকটু সময় নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তো এবার নেড়ে চেড়ে এখানে মাছগুলো অ্যাড করে দিয়ে দেব। এক এক করে কষিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ জাল করার পর তারপরে লাস্টের দিক দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু পাবদা মাছ অনেকটাই নরম মাছ, সেই জন্য আমি ঢাকনা দিয়ে পরে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই জাল করে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যেই মাছ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতে অনেক মজার হবে। বন্ধুরা, আপনারাও চাইলে এইভাবে পাবদা মাছ দিয়ে চাক করা আলু কেটে রান্না করতে পারেন আর খেয়ে দেখতে পারেন কতটা মজার লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।